জালিয়াতির অভিযোগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা নিপুণ আক্তারকে। বিস্তারিত হাসিব খানের ডেস্ক রিপোর্টে। জালিয়াতির অভিযোগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে ঢাকায় চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী নিপুণ আক্তারকে। সমিতির অফিসিয়াল প্যাড ব্যবহার করে অনৈতিকভাবে মনগড়া বিবৃতি দেওয়ার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমিতির কার্যনির্বাহী পরিষদের সাম্প্রতিক মিটিংয়ে সর্বসম্মতিক্রমে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। সমিতির অফিসিয়াল প্যাড ব্যবহার করে কোটা বিরোধী আন্দোলন নিয়ে একটি বিবৃতি দেন নিপুণ। ওই বিবৃতিতে তিনি নিজেকে সাবেক সাধারণ সম্পাদক উল্লেখ করেন। এর পরদিন 17 জুলাই ফেসবুকে সেই বিবৃতি পোস্ট করেন তিনি, যা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। 30 জুলাই সমিতির ষষ্ঠ সভায় মিশা ডিপজল নেতৃত্বাধীন কমিটি এই প্যাড ব্যবহারের বিষয়টি উত্থাপন করে। তখনই নিপুণকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু নোটিশ দেওয়ার পরও তিনি তা উপেক্ষা করেন। তাছাড়া সমিতির বর্তমান সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগও ওঠে নিপুণের বিরুদ্ধে। গঠনতন্ত্র বিরোধী এসব কর্মকাণ্ডের কারণে তাকে একাধিকবার নোটিশ করা হয়, কিন্তু কোনো নোটিশেরই সঠিক জবাব দেননি তিনি। অভিযোগ রয়েছে, ক্ষমতাসীন দলের একজন প্রভাবশালী নেতার ঘনিষ্ঠ হওয়ার কারণে তিনি এসব নোটিশ গুরুত্ব দেননি, বরং সমালোচনা ও বিতর্কিত কর্মকাণ্ড চালিয়ে যান। এসব কর্মকাণ্ডের ধারাবাহিকতায় সমিতির প্যাডের অপব্যবহার এবং সাধারণ সম্পাদকের প্রতি অশালীন মন্তব্য করার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে শিল্পী সমিতির সহসভাপতি ও মুখপাত্র ডি.এ. তায়েব গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তবে নিপুণের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য দেননি। নিপুণকে বহিষ্কার করার সিদ্ধান্ত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। এ নিয়ে চলচ্চিত্র অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকে এই সিদ্ধান্তকে সমিতির গঠনতন্ত্র রক্ষার প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে দেখছেন, আবার কেউ কেউ এর পেছনে রাজনৈতিক প্রভাবের আভাস পাচ্ছেন। চলচ্চিত্র অঙ্গনে নিপুণ একজন জনপ্রিয় নাম হলেও তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ এবং বহিষ্কার তাকে কঠিন পরিস্থিতিতে ফেলেছে। সমিতির এই সিদ্ধান্ত ভবিষ্যতে তার ক্যারিয়ার এবং সামাজিক অবস্থানের উপর কী প্রভাব ফেলবে তা সময় বলে দেবে।